দাদা অনেকদিন পর্যন্ত ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করি কিন্তু ভাইরাল হয় না। কেন ভাইরাল হবে না? একটা ভিডিও যদি সঠিকভাবে আপনি আপলোড করতে পারেন 100% ভিডিও ভাইরাল হবে, 100% গ্যারান্টি। আজকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে একটা শর্ট ভিডিও ইউটিউবে আপলোড করলে লাখে লাখে না মিলিয়ন 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 ভিউজে চলে যাবে। আজকে ভিডিওতে থাকছে সঠিক টাইটেল নির্বাচন, সঠিকভাবে ডিসক্রিপশন দেয়া, ভাইরাল হ্যাশট্যাগ, সঠিক ট্যাগ এবং সর্বশেষ থাকছে আপনি কোন টাইমে আপনার শর্ট ভিডিও আপলোড করলে ভিডিও লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজে চলে যাবে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব মোবাইল স্ক্রিনে। সবার প্রথম আপনি আপনার ইউটিউব অ্যাপটাকে ওপেন করবেন। ইউটিউব অ্যাপটাকে ওপেন করার পরে নিচে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে একটু কৌশল অবলম্বন করে আমাদের ভিডিওটাকে আপলোড করতে হবে। একদম না টেনে সম্পূর্ণটা শুনুন, দেখুন, বুঝুন, তারপরে ভিডিওটা আপলোড করুন। আমরা একটা ভুল করি কি, আমরা এখানে সরাসরি শর্টে এসে শর্টে ক্লিক করি। শর্টে ক্লিক করার পরে আমরা ডিরেক্ট ক্যামেরার সামনে চলে যাই এবং এখান থেকে ভিডিও আপলোড করি। তার মানে হচ্ছে আমার ভিডিওটা একদম লো কোয়ালিটির হচ্ছে। আপনি যদি সরাসরি ভিডিওটা আপলোড করেন আপনার ভিডিওতে ভালো কিন্তু নয়েজ হয় না, ভিডিও কোয়ালিটিও তেমন ভালো হয় না। এই ভুলটা একদমই করা যাবে না। এখানে কৌশল অবলম্বন করবেন এইটা, আপনি হচ্ছে ভিডিওটা আগে থেকে তৈরি করে রাখবেন সুন্দর করে আপনার মতো করে, সেটা হোক মোবাইল দিয়ে, ক্যামেরা দিয়ে, যেভাবে হোক আপনি ভিডিওটা আগে গ্যালারিতে তৈরি করে রেখে দেবেন। যাই হোক, আমি ধরে নিলাম আপনি ভিডিও তৈরি করে রেখেছেন এবং এখন আমাদের কাজটা হচ্ছে আমরা শর্টে ক্লিক করব না, আমরা এখানে আরও একটু কৌশল অবলম্বন করব। আমরা হচ্ছে সরাসরি আপলোড ভিডিওতে ক্লিক করব। আপলোড ভিডিওতে ক্লিক করার পরে আপনি সরাসরি গ্যালারিতে চলে যাবেন। গ্যালারি থেকে আপনার ভিডিওটা এখানে নিয়ে আসবেন। ভিডিওটার উপরে ক্লিক করার পরে ভিডিওটা প্রসেসিং হচ্ছে। আপনার কাজ হচ্ছে আপনি এখন সঠিক একটা টাইটেল নির্বাচন করবেন। যেমন হচ্ছে আমি এই ভিডিওটা যে আপলোড করছি এখানে হচ্ছে আমি দিচ্ছি হাউ টু আপলোড শর্ট ভিডিও। এখানটায় কিন্তু আমি আরেকটু কৌশল অবলম্বন করছি, যেমনটা হচ্ছে আপনাদের করতে হবে আপনার টাইটেলের মধ্যে কিওয়ার্ড রিলেটেড টাইটেল আপনাকে নির্বাচন করতে হবে। আপনি যে ক্যাটাগরির ভিডিও আপলোড করেন আপনার কিওয়ার্ড রিলেটেড টাইটেল ব্যবহার করতে হবে। এখন হচ্ছে আপনি বলবেন যে ভাই কিওয়ার্ড রিলেটেড টাইটেল আমি কিভাবে বুঝবো? একদম সহজ, ভিডিওটা একটু দেখেন না ভাই, মনোযোগ দিক দেখেন কি বলছি। আপনি সরাসরি চলে যাবেন আপনার ইউটিউব অ্যাপে এবং সেখানে গিয়ে সার্চ বারে ক্লিক করে লিখে দেবেন আপনার ভিডিও রিলেটেড টাইটেল। আপনি যে ক্যাটাগরির ভিডিও আপলোড করছেন, যে রিলেটেড ভিডিও, আপনি ওই রিলেটেড সার্চ করার সাথে সাথে ইউটিউব কিন্তু এমনিতেই আপনার সামনে অনেকগুলো কিওয়ার্ড সাজেস্ট করে দিচ্ছে। সেখান থেকে আপনার ইচ্ছা মতো, আপনার মন মতো করে আপনি বেশ কয়েকটা কিওয়ার্ড আপনি নিয়ে নেবেন। ওখান থেকে আপনি যে কোনো একটাকে সিলেক্ট করবেন আপনার মতো করে। ওই টাইটেলটা ওখান থেকে প্রথম আমি সাজেস্ট করবো আপনি প্রথম একটা বা দুইটা এর মধ্যে থেকে যে কোনো একটাকে নির্বাচন করে আপনার মতো করে একটু কাটসেট করে ওটাকে হচ্ছে কি আপনি আপনার টাইটেলে ব্যবহার করবেন। ওকে, আপনার টাইটেল নির্বাচন। এবার হচ্ছে সঠিক হ্যাশট্যাগ। আপনি যদি সঠিক হ্যাশট্যাগ আপনার ভিডিওতে ব্যবহার করেন আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে 100% হবে। এখন বলবেন ভাই আমার সঠিক হ্যাশট্যাগ আমি কিভাবে নির্বাচন করব? এটা হচ্ছে আমি একদম আপনাকে সোজাভাবে বলে দিচ্ছি। আপনি কয়টা হ্যাশট্যাগ, 4 থেকে 5টা হ্যাশট্যাগ আপনি আপনার ভিডিওতে ব্যবহার করেন, আপনার ভিডিও দাম 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 কি পোপার একদম হাই লেভেলের মিলিয়নে চলে যাবে। আপনি প্রথম যে হ্যাশট্যাগটা দিবেন সেইটা হচ্ছে শর্টস, দ্বিতীয় নাম্বারটা হচ্ছে ইউটিউব শর্টস, তৃতীয় নাম্বারটা হচ্ছে ভাইরাল শর্ট ভিডিও, 4 নাম্বারটা হচ্ছে ইউটিউব শর্টস ভিডিও। আপনি এইরকম করে 4টা বা 5টা হ্যাশট্যাগ আপনি আপনার ভিডিওতে ব্যবহার করেন। এখানে আপনি একটু কৌশল অবলম্বন করে দেখবেন। আমি যেগুলো বলছি এইগুলো যদি আপনার ভালো না লাগে আপনি হচ্ছে আপনার মতো করে হ্যাশট্যাগ দিয়ে আপনি সার্চ দিবেন। ওখানে যখন আপনি হ্যাশট্যাগ দেওয়ার পরে আপনি আপনার মতো করে লিখবেন, ইউটিউব কিন্তু ওখানে আপনাকে সাজেস্ট করে দিবে। ওখানে দেখবেন যে কত মানুষ এই হ্যাশট্যাগটা ব্যবহার করছে, 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন, 4 মিলিয়ন, 5 মিলিয়ন, 10 মিলিয়ন যা আছে এরকম কিন্তু সামনে চলে আসবে। আপনি সর্বোচ্চটা একদম সর্বোচ্চ বেশি যেটা আপনি ওটাকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে 4টা বা 4টা থেকে 5টা হ্যাশট্যাগ আপনি ব্যবহার করার পরে আপনার টাইটেল হ্যাশট্যাগের কাজ শেষ। আপনি ধাম করে ভিডিওটা ওখান থেকে আপলোড করে দিন। আপলোড করে দিবেন, এখানে কথা আছে আনলিস্টেড করে আপনি আপলোড করবেন। এবার ইউটিউব অ্যাপের কাজ শেষ, আপনি সরাসরি চলে যাবেন ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিওটা ওপেন করার পরে আপনি সরাসরি চলে যাবেন আপনার যে শর্ট ভিডিওটা আপলোড করছেন ওখানে পাশে 3 ডট আইকনে ক্লিক করার পরে এডিট অপশনে চলে যাবেন। সরাসরি উপরে পেন আইকনটায় ক্লিক করে আপনি একটা থাম্বনেল নির্বাচন করবেন। এখানে কথা আছে আপনি যে থাম্বনেল ইউজ করবেন এখানে কিন্তু আপনি যে থাম্বনেলটা এখন ব্যবহার করবেন এই থাম্বনেলটা কিন্তু পরবর্তীতে আর চেঞ্জ করতে পারবেন না। অতএব যে থাম্বনেল যেখানটা টেনে আপনি একদম সঠিকভাবে আপনার ভালো লাগবে ওখানটায় আপনি ওই থাম্বনেলটা ব্যবহার করবেন। ব্যবহার করার পরে
এবার আসেন ডিসক্রিপশনে। কথা হচ্ছে ডিসক্রিপশনটার মধ্যে কিন্তু অনেক অনেক খেল আছে, যে খেলাটা হচ্ছে আমি এখন বলতেছি। আমি যেভাবে বললাম প্রথমেই যে আপনি ভিডিওটা আপলোড করার আগে ভিডিওর এসইওর কাজটা কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে। যেমনটা প্রথম বলছিলাম যে আপনি ইউটিউবে যান, গিয়ে সার্চ দিয়ে আপনার টপিক অনুযায়ী যেই কিওয়ার্ড ইউটিউব সাজেস্ট করে ওখান থেকে আপনি বেশ কিছু কিওয়ার্ড হচ্ছে আপনি আপনার নোটপ্যাডে রেখে দেন। নোটপ্যাডে কিওয়ার্ডগুলো রাখা হলে আমি ধরে নিলাম আপনি নোটপ্যাডে রাখছেন, এবং ওখান থেকে হচ্ছে আপনি সেইগুলোকে কপি করে, একদম সহজ কপি করে আপনি দাম করে ডিসক্রিপশনে বসিয়ে দেন। এখানে আরেকটু জিনিস কিন্তু আপনি খেয়াল করবেন, আপনি যে টাইটেলটা ব্যবহার করছেন ওই টাইটেলটা কিন্তু সবার প্রথমে ডিসক্রিপশনেও আপনি দিয়ে দিচ্ছেন। তারপর হচ্ছে ওই রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে আপনি নিচে একটু বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে আপনি যে হ্যাশট্যাগুলো আপনার টাইটেলে ব্যবহার করছেন ওই হ্যাশট্যাগুলো তো দিবেনই, এছাড়াও আরও বেশ কিছু আরও 2-4-5টা আপনি হ্যাশট্যাগ ব্যবহার করতে। এবার আসেন ট্যাগটা নিয়ে কিন্তু আরও আমরা বেশি করে খেলবো, কারণ হচ্ছে আপনি সামান্য কিছু মাত্র 4টা থেকে 5টা হ্যাশট্যাগ আপনি ব্যবহার করছেন, কিন্তু ট্যাগের মধ্যে কিন্তু 4টা-5টা ব্যবহার করলে হবে না। ট্যাগের মধ্যে কিন্তু আমরা অনেক 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 বেশি ট্যাগ ব্যবহার করব। এখন হচ্ছে আপনি কিভাবে ট্যাগ নির্বাচন করবেন, একদম সেম আপনি যে ইউটিউব থেকে সার্চ দিয়ে আনছেন যে কিওয়ার্ডগুলো আপনি নোটপ্যাডে রাখছেন, টাইটেলে ব্যবহার করছেন, ওইগুলো তো দিবেনই। এছাড়া হচ্ছে আপনি আপনার মাথা খাটিয়ে, যেমন হচ্ছে কিছু কিছু ট্যাগ আছে এই যে ইউটিউব শর্টস, ইউটিউব শর্ট ভিডিও, ইউটিউব শর্ট ভাইরাল, এরকম হচ্ছে আপনি আপনার যে কন্টেন্ট আছে ওই অনুযায়ী কিছু আপনি আপনার মাথা খাটিয়ে কিছু ট্যাগ রিসার্চ করে ওখানে বসিয়ে দিবেন। একদম সর্বোচ্চটা আপনি এমনও করতে পারেন যে আপনার লিমিট পর্যন্ত, আপনার যতটুকু পর্যন্ত লিমিট আছে আপনি লিমিট অনুযায়ী আপনি বসালেন। বসানোর পরে হচ্ছে ট্যাগের কাজটা যখন প্রপার শেষ, এখন হচ্ছে আমরা কোন টাইমে ভিডিওটা পাবলিক করবো। দেখুন আপনি হচ্ছে এখানে আনলিস্টেড করে ভিডিওটা এখনই সেভ করে ফেলেন। সেভ করে ফেলার পরে এখন হচ্ছে মেইন কাজ, আপনি কিন্তু এখনই ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আপনি ভিডিওটা কখনোই পাবলিক করবেন না। কেন নয়, আমরা সঠিক টাইমটা আমরা ভিডিওটাকে পাবলিক করব। এখন হচ্ছে সঠিক টাইম কোনটা আপনি দেখেন একটু। মেইন বড় বড় ক্রিয়েটর যারা, তারা যখন শর্ট ভিডিও আপলোড করে তারা করে কি জানেন, আপনি সকাল 8টা থেকে 11টার মধ্যে তারা ভিডিও আপলোড করে, অথবা 7টা থেকে রাত 10টা বা 9টা এর মধ্যে কিন্তু তারা ভিডিও আপলোড করে। আমরা হচ্ছে একদম সাকসেস যে ইউটিউবারগুলো তাদেরকে ফলো করব। তাদের ফলো করার মানে হচ্ছে আমরা তাহলে আপলোড করতে পারি সকাল 8টা থেকে 11টা পর্যন্ত, কারণ সকাল 8টা থেকে 11টা পর্যন্ত কিন্তু অনেক মানুষ ইউটিউবে স্ক্রল করে, অনেক মানুষ ইউটিউবে ভিডিও দেখে, তারা অ্যাক্টিভ থাকে, এবং হচ্ছে সন্ধ্যা 7টা থেকে আপনার হচ্ছে রাত্র 10টা পর্যন্ত এর মধ্যেও কিন্তু মানুষ অনেক 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 বেশি মানুষ কিন্তু ইউটিউবে অ্যাক্টিভ থাকে। আমরা এই টাইমটার মধ্যে আপনার যে টাইমটা হচ্ছে বেস্ট মনে হবে আপনি ওই টাইমটা আপলোড করতে পারেন ভিডিও। কিন্তু আমি সাজেস্ট করবো এখানে আপনি প্রথম 2-1 দিন সকাল 8টা থেকে 11টার মধ্যে 2-1টা ভিডিও পাবলিক করে দেখেন। যদি দেখেন যে এর মধ্যে ভিউজ আসতেছে, তাইলে এই টাইমটা আপনি ভিডিও আপলোড করেন প্রত্যেক দিন 1-2টা করে কিন্তু আপনি শর্ট ভিডিও ইউটিউবে আপলোড করবেনই। তাছাড়া হচ্ছে যদি দেখেন যে না এখান থেকে 8টা-11টায় আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না, তাহলে আবার পরবর্তী প্রসেস আপনি 7টা-10টা, সন্ধ্যা 7টা রাত 10টা এর মধ্যে চলে আসেন। যখন এই শিডিউলে যখন আপনি আসবেন আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে। আর ভাইরাল হওয়ার পরে কিন্তু সরাসরি আমার ভিডিওতে এসে একটা কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনার ভিডিও ভাইরাল হয়েছে কিনা। আর যদি ভাইরাল না হয় সেটাও আমার কমেন্টে জানিয়ে যাবেন। এরপরে আরও অ্যাডভান্স লেভেলের কিছু পরামর্শ দিব, যেগুলো হচ্ছে আমি এই ভিডিওতে শেয়ার করি নাই, কারণ হচ্ছে আমি জানি আমার অডিয়েন্সরা ভিডিও ভাইরাল করতে পারবে। যদি কারো সম্ভব না হয় ভাইরাল করার, সেক্ষেত্রে আমি অবশ্যই আরও বেশি অ্যাডভান্স লেভেলের কিছু পরামর্শ দেবো, যার মাধ্যমে আপনাদের ভিডিও ভাইরাল হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।